ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠকে তার কার্যালয়ে জামায়াতের নতুন লোগো দেখা গেছে। আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহু এবং কোরআনের আয়াতের একটি অংশ আকিমুদ্দিন নতুন লোগোতে দেখা যায় নাই। সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে আলোচনার পর জামাত নেতারা স্বীকার করছেন যে লোগো পরিবর্তন করছেন, তবে নতুন যেটি দেখা যাচ্ছে সেটি চূড়ান্ত নয়। জামায়াত কি পশ্চিমা দুনিয়াকে আশ্বস্ত করতে এই পরিবর্তন আনছে? না না না, নেভার। সো বেসিক্যালি একটু ক্লিয়ারিফাই করি যে জামাতের যে জায়গাটাতে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে যে বৈঠকটি হয়েছে ওই জায়গাটা নতুন, তো ওখানে ইন্টেরিয়র ডিজাইনের জন্য যেই ডিজাইনটা করা হয়েছে সেখানে মানে বিবেচনাধীন অনেকগুলা অপশনের মধ্যে একটা যেই অপশন ছিল সেটা সেই ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এসেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক। সো যেটা বিষয়টা যেই এমব্লেমটা আমরা দেখছি এটা জামাতের অফিসিয়াল এমব্লেম না, অফিসিয়াল মানে কি বলা যায় মনোগ্রাম না, কিন্তু তারপরেও এটা মানে মোটামুটি ভাবে জামাতের মনোগ্রাম হিসেবে পরিচিত হয়ে আসছে এবং এখানে আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ শব্দটা আছে এবং আকিমুদ্দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠিত করো, এটার এই স্লোগানটা এখানে বিদ্যমান। সো এই যেহেতু এটা অনেক দিনের পুরানো এবং এটা কোনো অফিসিয়াল মনোগ্রাম না, এই কারণে এই মনোগ্রামটাকে কিভাবে আধুনিকায়ন করা যায় এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আছে, কিন্তু এটা একেবারে ফাইনাল এখনো হয়নি, এটা এখনো বিবেচনাধীন রয়েছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আর যেই মনোগ্রামটা নিয়ে কথা হচ্ছে সেখানে আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে এটাও ঠিক না, কারণ এক্সপ্লিসিটলি আল্লাহ লেখা নাই, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে দাড়িপাল্লার মাঝখানে একটা ক্যালিগ্রাফিতে এটা হলো ক্যালিগ্রাফিক ভাবে আল্লাহ শব্দটা আছে। সুতরাং এবং এটা ফাইনাল না, সো এটা নিয়ে আলোচনা সমালোচনা মানে মানে সোজা কথা হচ্ছে আপনার কোনো প্রেসক্রিপশনে আপনাদের মনোগ্রাম বা আপনাদের যেটা এমব্লেম সেটা পরিবর্তন আনতেছে এবং এটা দিয়ে আপনাদের কোনো স্টেটমেন্টও দেওয়ার নাই যে জামাত ইসলামের এই পরিবর্তনটা হচ্ছে। একটা জিনিস আমি একটু বলে রাখি যে জামাতের মধ্যে যে সংস্কার এবং পরিবর্তন এটা একটা চলমান প্রক্রিয়া। বিগত 30 বছর ধরে জামাতের গঠনতন্ত্র অনেকবার সংশোধিত হয়েছে এবং জামাতের বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ভাবে পরিবর্তন এসেছে এবং এটা সময়ের প্রয়োজনে, এটা কারো প্রেসক্রিপশন মেনে না এবং এটা ইটস এ রেগুলার রুটিন একটা প্রসেস এবং এই প্রসেসেরও একটা ওয়ে আছে এবং জামাতের মধ্যে অন্য যে কোনো দলের চেয়ে ইন্টারনাল ডেমোক্রেসিটা খুবই প্র্যাকটিস করা হয় এবং এই প্র্যাকটিসের ভিত্তিতেই ডেফিনেটলি এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সমালোচনা পাবলিকলি হয়, কিন্তু জামাতের মধ্যে আমি কিন্তু জামাতের পরিবর্তনটা মানে খুবই ইতিবাচকভাবে পরিবর্তনটা আমি লক্ষ্য করি, ইতিবাচকভাবেই লক্ষ্য করি। যে আমি কিন্তু দেখি যে মানে জামায়াতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে যখন ডাকসুর ক্যাম্পেইন করেছে তখন যারা মানে যেভাবে ক্যাম্পেইনটা করা হয়েছে এইভাবে জামাতে ইসলামী আর কখনো ক্যাম্পেইন করে নাই, জামাতে ইসলামীও করে নাই, ইসলামী ছাত্র শিবিরও করে নাই। আমি একজন জামাতের নেতাকে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এটা দলগতভাবে এটার পরিবর্তন এনেছেন কিনা, এটা পরিবর্তন এনেছেন কিনা। তিনি তার মতো জবাব দিয়েছেন। ডক্টর রহমান, আপনিও কি বিষয়টা খেয়াল করেছেন যে ইসলামী ছাত্র শিবির যেভাবে ক্যাম্পেইন করেছে বা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে মানে সব জায়গায় তো আবার একটু টেকনিক্যালি রাইটও থাকতে হয়, কারেক্টও থাকতে হয়। ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত ছাত্রদের যে জোট এই ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশনে জয়লাভ করলো, তারা যেভাবে ক্যাম্পেইন করছে সেইটা আসলে সচরাচর জামাত শিবিরের ক্যাম্পেইন থেকে আলাদা।